আমাদের যেমন শাখা সংগঠন আছে, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল শ্রমিক কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মাদার কংগ্রেস, এইটা বিজেপির একটা শাখা সংগঠন। ইডি, সিবিআই, ইলেকশন কমিশনার, তারপরে সুপ্রিম কোর্টের যারা নিয়োগ করে বিচারপতি, তারা একটা ব্রাঞ্চ। এদের মানে বিজেপির সংগঠন। বিজেপির সংগঠন বিজেপির কাজ করবে, তৃণমূলের বিরুদ্ধে হামলাবাজি করতে গেছে, চুরি করতে গেছে। ভাই আমার ভাই, আমার রণকৌশল তুমি চুরি করবে, এই অধিকার তোমাকে কে দিল? এই প্রতিবাদে নেমেছে এবং তার জন্য অপেক্ষায় আছে বাংলার নেত্রী বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখেছেন আজকে যদি টিভির পর্দায় আপনাদের চোখ দিয়ে থাকে, দেখেছেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা একা প্রতিরোধ করছে। এখানে তো অভিষেক ব্যানার্জি এখনো পৌঁছায়নি, বাকি আছে। আবার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে থাকতো, তাহলে কি ঘটনায় আজকে ঘটতো সেটা আমি অঙ্ক করে এখনও মেলাতে পারছি না। তাই এই সমস্ত অশুভ শক্তি ভারতবর্ষ থেকে উৎখাত হোক, এটাই তৃণমূলের ভাবনা, তৃণমূলের চিন্তা এবং সর্বসাধারণের চিন্তা। রাজ্যে নির্বাচন এলে ইডি, সিবিআই, অন্যান্য কেন্দ্রীয় এজেন্সিদের তৎপরতা বাড়ে। আবার বলছেন কেন্দ্রীয় এরা সিবিআইয়ের আর এই বিজেপির ব্রাঞ্চ সংগঠন, সিবিআই ব্রাঞ্চ সংগঠন, তারপরে ইনকাম ট্যাক্স ব্রাঞ্চ সংগঠন, তারপরে এই ইডি ব্রাঞ্চে যত মানে সক্রিয় এজেন্সিগুলি আছে কেন্দ্রীয় সরকারের নামে, সব বিজেপির হয়ে কাজ করে। এটা ভারতবর্ষের কোনো পার্টি অফিসে দেখেছেন? ৭৯ বছর স্বাধীনপ্রাপ্ত ভারতবর্ষে দেখেননি। এই দেখেন আরও কত কিছু দেখাবে বিজেপির লীলা। কৃষ্ণের ১৬,০০০ লীলা ছিল, এটা বোধ হবে না, তার বেশি পার হয়ে যাবে মোদির লীলা, অমিত শাহর লীলা। অমিত শাহ মোদি অপেক্ষা করো, ৩টে আসছে ২৬-এ ফিনিশ হয়ে যাবে তোমরা। এরকম অত্যাচার বাংলার মানুষ মেনে নেবে না।